বর্তমান চিকিৎসা ব্যবস্থা আছে একটা রোগীকে বড় রোগী বানানো যায় কি করে, আর ওষুধ থেকে কেন আরও ওষুধে নিয়ে আসা যায়, সে যেন আরও বড় রোগী হয়, একটা সিরিয়াস রোগী হয়, সেই রোগের উন্নতি করার জন্য, রোগীকে আরও উন্নত রোগী বানানোর জন্যে। হ্যাঁ, এটা হলো এখনকার চিকিৎসা ব্যবস্থা আপনারা যেটা নিচ্ছেন। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এখানে শক্তি বলতে শারীরিক শক্তি, মানসিক শক্তি, আত্মিক শক্তি, আমল, আখলাক, ইমানি শক্তি, সকল শক্তি এখানে বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি। আর সর্বপ্রথম আমরা দেখেন এই পৃথিবীতে যে এসেছি, আমার মহান রব তিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আপনারা খেয়াল করেন যে আজকে যে রোগগুলো হচ্ছে, যেগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলছি, অর্থাৎ আমরা যে রোগগুলোতে এখন আক্রান্ত হচ্ছি, বিশেষ করে যে রোগগুলোর ওষুধ চলবে, যেমন যে রোগগুলোর ওষুধ আছে সেগুলো কিন্তু ওষুধ চলে না। যেমন ধরেন টাইফয়েড, ম্যালেরিয়া, এগুলোর চিকিৎসা আছে, তো ওষুধ কয়েকদিন খাওয়ার পরে রোগ ভালো হলে আর খেতে হয় না। কিন্তু খেয়াল করেন ডায়াবেটিস, ওষুধ চলবে 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 চলতে চলতে তারপর একদিন বলবে ইনসুলিন লাগবে, ইনসুলিন দিতে 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 তারপর রোগীটা একসময় ইনসুলিন সহ কবরে যাবে, তার কোনো মুক্তি নেই। এই চলছে কেন? কারণ ওষুধ দিয়ে রক্তের চিনি কমানো হয়, ইনসুলিন দিয়ে রক্তের চিনি কমানো হয়, কিন্তু রোগের মূল কারণ ডায়াবেটিস কেন হয়েছে, সেই কোষে ওভারলোড, সেটাকে দূর না করে বরং অতিরিক্ত আমরা ওষুধ নির্ভর হয়ে বারবার ওষুধ খেয়ে এই ইনসুলিন বা ওষুধ ব্যবহার করে রক্তের চিনি কমাতে গিয়ে দেখা যাচ্ছে আমরা 6 বেলা চিনি খাচ্ছি, আবার ওষুধ ইনসুলিন দিয়ে এই চিনিকে কোষে ঢুকিয়ে কোষের আবার 12টা বাজাচ্ছে, ওভারলোড হচ্ছে। তো এই যে একটা আমাদের এটাকে বলে ভিসিয়াস সাইকেল, মানে এমন একটা চক্র যেখান থেকে বেরোতে পারছি না। তো এই ডায়াবেটিস অর্থাৎ রক্তের চিনি, আপনি যদি ওষুধ দিয়ে ভালো হয়ে যেত তাহলে কী হতো? আপনি একটা ডায়াবেটিস হয়েছে, চিনি বেড়েছে, ওষুধ খাইছেন, চিনি ভালো হয়ে গেছে, আর জীবনে হবে না। তো এখন এটা তো কোনো রোগ না যে ভালো হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ আপনার যেমন ম্যালেরিয়া একটা রোগ, তার একটা জীবাণু আছে, যেমন টাইফয়েড একটা রোগ, তার একটা জীবাণু আছে। এখন ওই জীবাণু ওষুধ দিয়ে মারা যায়, কিন্তু ডায়াবেটিসের জীবাণু কি ওষুধ দিয়ে কি মারবেন আপনি? বুঝতে পারছেন তো? যেই রোগের কোনো ওষুধ নাই সেই রোগে ওষুধ খেয়ে মানুষই মারা যায়, তবে ধীরে 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 আস্তে আস্তে যায় আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতে পছন্দ করতেন জানেন? উনি কিন্তু হালাল এবং তৈব খাইতেন। তাহলে তৈবের মানে আমরা জানি না, যদিও এখন তৈবের ব্যাখ্যা গুরুত্ব বহন করে, তখন এত গুরুত্ব ছিল না। কারণ তৈব মানে কল্যাণ খাবার, তৈব মানে পবিত্র, প্রকৃত, রিয়েল। হ্যাঁ, আল্লাহ যেভাবে যেমন দিয়েছেন তেমন। বিকৃত খাবার তৈব হতে পারে না। তাহলে প্রসেসড ফুড মানে কি? বিকৃত খাবার। ফার্মের মুরগি মানে তৈব। আচ্ছা বলেন তো, ধরেন আপনি দেশি রাতা মোরগ আর ফার্মের মুরগি, আপনাকে বলা হলো কোনটা ভালো, আপনি কি বলবেন? কিন্তু আপনি খাবেন হলো খারাপটা। তার মানে আপনি নিজের জন্য পছন্দ করছেন নোংরা জিনিস। তাহলে উত্তমটাই হলো আপনার, আল্লাহ তাআলা বলেছেন খেতে, মানে তৈব। তৈব মানে উত্তম, প্রকৃত, রিয়েল। ফেক খাবার খেয়ে আপনি তো ফেক হয়ে যাবেন, তখন তো ডিজিজ হয়ে যাবে। তার মানে একটা বিল্ডিং বানাতে হলে রড, সিমেন্ট, ইট, বালু সবচেয়ে খারাপগুলো দিলে ভালো বিল্ডিং হবে, তাই না? তাহলে আমি যদি খারাপ খাবার খাই, ডিম, মাছ, মাংস, চাষের ডিম, চাষের মুরগি, চাষের ছাগল, চাষের গরু, তারপরে চাষের সবজি, তারপর সয়াবিন তেল, আমিও একটা বিরাট শক্তিশালী হয়ে যাবো নাকি? এবার বুঝছেন আপনারা কেন দুর্বল হয়েছেন? খাবার দুর্বল কারণে, ভেজাল খাবার কারণে। এটা গেল একটা। আর একটা হলো ব্যায়াম বা কায়িক শ্রম না করার কারণে। আর একটা হলো রাত জাগা, টেনশন করার কারণে। প্রথমে একটা রোগ কীভাবে শুরু হয় শোনেন। প্রথমে সে দুর্বলতা ফিল করে, বা একটু ব্যথা বেদনা হয়, বা একটু বুক ধড়ফড়ানি হয়, বা একটু ঘুমের অসুবিধা হয়, একটু হজমের অসুবিধা হয়, তো গ্যাসের ওষুধ খায়, একটু ব্যথার ওষুধ খায়, একটু ডিজোপেন খায়, একটু ইনডেভার খায়, একটু মন খারাপের ওষুধ খায়। এ হলো তার জীবনের শুরু। তারপর আস্তে আস্তে একদিন দেখবে ডায়াবেটিস। তো এটা তো সারা জীবনের রোগ, মানে ডাক্তারদের ভাষ্য মতে, যদিও আমরা জানি যে এটা ভালো হয়, কিন্তু ডাক্তাররা বলে কোনোদিন ভালো হয় না। তারপর হবে প্রেশার, হ্যাঁ, এরপর তো শুরু হবে একটা একটা করে, ফাইনালি হার্ট অ্যাটাক, অথবা ক্যান্সার, অথবা প্যারালাইসিস, নাকি? তা এখন এটা কিভাবে হয়, কে বানায়? এই যে আপনি যে আপনার আঙ্গুল কেটে ফেলতে হলো, এখন এই আঙ্গুলটা রক্ষা করা যাইতো না? আপনার যে বুকটা ফাটতে হইলো, এখন এইটা রক্ষা করা যাইতো না?
আপনার যে রিং পরাইতে হলো এটা থেকে বাঁচতে পারতেন না নাকি? পারতেন না? কিভাবে পারতেন? যদি নিজেকে নিয়ে ভাবতেন, যদি আল্লাহকে মানতেন, যদি সুন্নাহ মানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতেন আদর্শ হিসেবে, তো রোল মডেল কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি তাকে রোল মডেল হিসেবে মেনে আজকে আপনার এই অসুবিধায় পড়ছেন, তাই বলতে চাচ্ছেন? মানে তিনি যেমন এক ভাগ খেতেন, তারপর হালাল তৈব খেতেন, তারপর রোজা রাখতেন, হ্যাঁ, তারপর খুব ডিসিপ্লিন মেনে চলতেন, এশার পরে ঘুমাতেন, আবার তাহাজ্জুদ পড়তেন, আবার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো এই যে ওনার যে একটা সুন্দর ডিসিপ্লিন, আপনারা কি ওইটা মেনে আজকে রুগী হয়েছেন? তার মানে এখন আপনি যে আপনার নবীকে রোল মডেল হিসেবে মানেননি, এর জবাবদিহি কে করবে? আপনি না আরেকজন? আপনি যে কোরআনের যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেননি, সেটার জন্য জবাবদিহি কে করবে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, নাকি আপনার কোনো এসকেপ আছে? আপনার এখানে কেউ আছেন যে আল্লাহর সামনে না দাঁড়াইয়া পার পাবেন? আপনারা এখানে কেউ আছেন যে কিনা মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবেন? তো তাহলে আপনি কবরে যাবেন নিশ্চিত। তাহলে আমাদের যদি দূরদৃষ্টি চিন্তা থাকে বা দূরদর্শিতা থাকে, তাহলে আমরা অবশ্যই একটা সুন্দর সার্টেন ডিসিপ্লিন মানব। এটা হচ্ছে কথা। এটা এমনি বাইবর্ন মানব, মানে যেটা অলরেডি আমি জানি যে ভালো সেটাই মানব, নাকি? এখন এইটা মানতে আমার আপনাকে বুঝাইতে হচ্ছে কেন? কারণ আপনার বুদ্ধি জ্ঞান কাজ করে না, এই জন্যে। তাহলে এই যে আমি যে বারবার বলতেছি যে আপনাদের বুদ্ধি নাই, এটা কি সত্য না মিথ্যা? মানে বুদ্ধি আছে, কিন্তু নিজেকে ধ্বংস করার বুদ্ধি। কেমনে টিকটক দেবো, কেমনে মোবাইল নিয়ে চালাবো, কেমনে এই করবো, কেমনে রাত জাগবো, কেমনে অনিয়ম চলাফেরা করবো, এইসব বুদ্ধি আছে। কিন্তু আমি কিভাবে ডিসিপ্লিন মানবো এই বুদ্ধি নেই। ব্যায়াম কেমনে করবো এই বুদ্ধি নেই। আর্লি ঘুমাবো কেমনে এই বুদ্ধি নেই। বুঝতে পারছেন? সময় নষ্ট যেগুলো হচ্ছে সেগুলো থেকে বাঁচবো কী করে সেই বুদ্ধি নেই। সেই বাস্তব বুদ্ধি কোনো প্রয়োগ নাই, প্রায়োগিক বুদ্ধি নেই, নাকি? সে ভাবছে ব্যবসা করে মেলা টাকা কামাচ্ছে, আমার মেলা আয় উন্নতি হচ্ছে, কিন্তু এই টাকাগুলো যে ওর বুকের মধ্যে দিতে হবে, ওর ক্যান্সারের চিকিৎসা দিতে হবে, ও বুঝতেছে না। এই টাকা যে কবরে নিতে পারবে না সে বুঝতেছে না। তো এখন আপনি সুস্থ থেকে যদি টাকা ইনকাম করেন সেটা আপনি উপভোগ করতে পারবেন, আর নিজেকে ধ্বংস করে টাকা ইনকাম করলে সেটা উপভোগ করতে আপনি পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা একদমই সহজ, এটা আসলে জটিল না যে আমাকে বুঝাইতে হবে। বর্তমান চিকিৎসা ব্যবস্থা আছে, একটা রুগীকে বড় রুগী বানানো যায় কি করে, আর ওষুধ থেকে কেন আরও ওষুধে নিয়ে আসা যায়, সে যেন আরও বড় রুগী হয়, একটা সিরিয়াস রুগী হয়, সেই রোগের উন্নতি করার জন্যে, রুগীকে আরও উন্নত রুগী বানানোর জন্যে। হ্যাঁ, এটা হলো এখনকার চিকিৎসা ব্যবস্থা। আপনারা যেটা নিচ্ছেন, বিশ্বাস না হলে নিজে চোখ নষ্ট করার পর বিশ্বাস হবে, বা নিজের বুক ফাড়ার পর বা রিং পরানোর পর বিশ্বাস হবে, নাহলে নিজের মাজা গিরা যাওয়ার পরে বিশ্বাস হবে। আপনি বিশ্বাস করবেন না, তারপর ভুক্তভোগী হলে তখন তো আর বিশ্বাস না করে যাবেন কই, কবে যে আরে আমার তো ঠিকই তো কইছিল, ঘটনা তো ঘটেই ফেলছি। তাহলে আমরা কি শিখলাম যে কিভাবে চললে রুগী হওয়া যায়। তাহলে ভালো হবো কেমনে? ওভাবে চলবো না, বেশি খাবো না, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবো, প্রসেসড আল্ট্রা প্রসেস ফুড খাবো না, এক ভাগ খাবো, নফসের দাসত্ব করবো না, বুঝলেন না? রোজা রাখবো, তারপরে রোদে যাব, ঘাসে হাঁটবো, আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, ব্যায়াম করবো, কায়িক শ্রম করবো, ঘাম জড়াবো, ব্যাস। আর নিজের টক্সিসিটি মাইন্ড ছেড়ে দিব না। হ্যাঁ, আমার ভালো নেই আরেকজনরে আমি টক্সিক, এটা করবো না। পারলে আরেকজনের মন ভালো করার চেষ্টা করব, নাইলে তারে পেইন দেওয়ার কোনো দরকার নেই, তারে বিরক্ত করার দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই। নিজের খারাপ লাগা নিজের ভিতরে থাক, আর অন্যদেরকে হাসি মুখ দিলে ভালো। কি কন? আমরা মরতে চাই হলো পরমুখাপেক্ষী না হইয়া, কারণ আমরা অনেক দেখছি, আমরা তো রুগী নিয়ে ডিল করি, যে একটা প্যারালাইসিস হয়ে গেলে একটা রুগী যখন সংসারে আগে সে তার সন্তান তার পরিবারকে দেখতে গিয়ে সে ব্যায়াম করেনি, নিজেকে সময় দেয়নি, নিজের যত্ন নেয়নি, খাওয়ার ঠিক ছিল না, ঘুমের ঠিক ছিল না, এখন আলহামদুলিল্লাহ সবাই প্রতিষ্ঠিত, সে এখন প্যারালাইসিস হয়ে পড়ে আছে মা, তো তাকে এখন কেউ দেখে না, তাকে ওই মানে একটু পরপর পাশ ফিরায় না, এখন পুষে গেছে, পুষে এখন তার পুজ, তারপর তার এখন প্রস্রাব পায়খানা করে দেয়, একটা প্যাম্পার্স পর্যন্ত কিনে দেয় না, তারপর একটা বেড পাওয়া যায় যে বেডটা দিলে ফলে বাতাস আবার হয়, বেডটা পর্যন্ত কিনে দেয় না, পাশ ফিরিয়ে দেয় না। কারণ কি? এই মহিলার জন্য টাকা খরচটা নষ্ট হয়ে যাচ্ছে এখন তাদের, এই মহিলার জন্য এখন টাকা নষ্ট হয় তাদের। আবার 4-5টা ছেলে মেয়ে, এখন সাদা তলে কে কোন খরচ দেবে মার?
বুঝতে পারছেন? আর সেবা তো নিজেরা করবেই না। ধরেন যদি ছেলে থাকে, মেয়েরা তাও কিছু করে, কিন্তু মেয়েরা কি করে সেটা আসতেছি পরে। ছেলের বউ কি করবে বাকিটা বুঝে নেন। পরের মেয়ে আইসে ঘরে, হ্যাঁ, আইসা পাইছে একটা রুগী শাশুড়ি, হ্যাঁ গন্ধ খায়, প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে থাকে, এটা ধুইতে হয়, পায়খানা পরিষ্কার করতে হয়, হ্যাঁ কাজ কামনে বিয়ে করছে সুখের জন্যে, তো এই সুখ নিয়ে আল্লাহ তারা দিস। হ্যাঁ কি এখানে কি ওই রুগী একটা এই জন্যে নিয়ে বিয়ে করছে। তারপর জামাইরে 3 বেলা ধাতানি দিব, তো আমার কি এই জন্য আনছো নাকি? আমি কি চাকর তোমাকে বাড়ির? আমার কি তুমি পাইছো তোমার মায়ের গু পরিষ্কার করার জন্য আনছো? হ্যাঁ, তো বাকিটা আর না বলি নাকি, জানেন তো নাকি? সবাই না, ভালো আছে, ভালো আছে, সবাই না, ভালো আছে। তা এখন মেজরিটি আর কি। তা এখন আবার মেয়েরা কি করবে জানেন? মেয়েরা তো মার খুব ভক্ত, তো মেয়েরা কিন্তু ওই নিজের বাড়ি নিয়ে মারে রাখবে না। সে ওই আসে মাকে দেখে যাবে, দেখা পুতের বউর বদনাম টদনাম করিয়া আরও তিতা বানায় থুয়ে চলে যাবে। হ্যাঁ, ওর সন্তান আছে, স্বামী আছে, ও তো আর এক বাড়ি আছে। হ্যাঁ, ওকে এনে ও মারে নেবেও না, মার কাছে এসে থাকবেও না, কিন্তু আইসা মানে একটু মারে মা মা মা, হ্যাঁ, তারপর মা নালিশ টালিশ করে দিয়া বাড়িতে বাইরের লগে লাগাই দেয়া, তোমার বউ এই করছে, হ্যাঁ মারে ইয়ে করো না, দেখো না এই করছে, মার এই হয়েছে সে হয়েছে বলে আর বাড়িতে এর বাচ্চা কাচ্চা আছে, এর ফ্যামিলি আছে নাকি, বোঝেন নাই? তা এখন আপনি যদি সেই মা হন, হতেই পারেন, তো কেমন লাগবে তখন? তখন কেমন লাগবে? তখন তো আগে তো সময় পাননি, আর এখন শুয়ে শুয়ে সিলিং দেখে, এখন আর সময় কাটে না। তো এখন নিজের প্রস্রাব পায়খানা পুজের মধ্যে শুয়ে থাকতে, ওটাও বেঁচে থাকা। ওই যে মরবি না, যে ওই মরার অর্ডার করিয়ে ওই শয়তানাগল যে কমেন্ট করো যে এত কিছু মানো যে মরবা না, তোরা কই শয়তানাগল? তোরা তো দেখতে চাই তো করে, তোদের ওই অবস্থায় হলে কেমন হবে বুঝ। তা আমরা চাই যে পরম মুখাপেক্ষী হয়ে যেন আমাদের এক মুহূর্ত বেঁচে থাকতে নয়, বলেন আমিন। হ্যাঁ, আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না, অথর্ব হয়ে থাকতে চাই না। যতক্ষণ আসি বেঁচে ইবাদত বন্দেগী যেন করতে পারি, চলাফেরা সক্ষম অবস্থায় যেন মারা যায়। কি কন ভাই? এইটাই আমাদের চাওয়াটা হচ্ছে, এইটা, আর কিছু না। ওই বলদ ছলদ বোঝে না আন্দাজে। তো যাই হোক, এগুলো যে বলে, তা আমরা ওদের কথায় মনে কষ্ট পাই, তো ওদেরকেও তো আমাদের সেরকম মনে কষ্ট পাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? টিট ফর ট্যাট। হ্যাঁ, তো ওরা যেসব বলে ফালতু কমেন্ট করতে, ওদেরকে এই ব্যবস্থা করতে হবে না? নষ্ট অকল। ব্যায়ামের ভিডিও দিছি, ওই আরেকজন নামাজই তো বড় ব্যায়াম, এগুলো লাগে নাকি? তো ঠিক আছে, তা তাহলে আমার বলো যে তোমরা নামাজ পড়তে পড়তে কেন এখন আর পড়তে পারো না? এখন নামাজ পড়তে পড়তে চেয়ারম্যান হয়েছে কেন? বলো, এখন বলো। নামাজ তো ইবাদত, এটারে ব্যায়াম কইছে? হ্যাঁ, অবশ্যই এখানে শারীরিক উপকারিতা অবশ্যই আছে, কিন্তু আপনাকে আলাদাভাবে ব্যায়াম করারও দরকার আছে। অথবা আপনি মাটি কাটেন, ইট ভাঙেন, নামাজ পড়েন, তাইলে হয়ে যাবে। বুঝলেন না কথা নাকি? তার মানে আমাদের যারা কায়িক শ্রম করে না তাদেরকে আলাদা ব্যায়াম করার দরকার, আর যারা কায়িক শ্রম করে তাদের কোনো ব্যায়াম লাগবে না, নামাজই যথেষ্ট। এবার বুঝতে পারছেন? তাহলে বিষয় আছে কার জন্যে কোনটা নাকি। এখন বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমে গেছেন কিনা। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমে যাননি, কিন্তু ওনার যে ঢাল তরবারি আছে না, ওটা উল্টাইতে গেলে আপনি মানে ওনাদের সময় দেখছেন এই তরবারি ঢাল দেখছেন নাকি? আপনারা যাই দেখেন, একটা উষা করলে আপনি 3-4 জন মিলে একটা উষা করতে পারবেন না। বর্ম, হ্যাঁ, আপনারা দিলে পরে আপনি বর্মের ওজনেই ভিড়মি খাবে। বুঝতে পারছেন? তো ওনারা কোন লেভেলের লোক ছিলেন। হ্যাঁ, আর একজন নবীর ভিতরে 40 জন পুরুষের শক্তি নাকি, এরকম না ভাই? তা এখন ওই যে ওই কোন কুস্তি গিরাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে এক ঘাই শেষ কুপকাত, আর একবার আসছে আর এক দিছে। হ্যাঁ, তো যাক, ওনারা তো আর কুস্তি খেলতে না, কিন্তু ওনাদের সেই লেভেলের ফিটনেস ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শয়তান পর্যন্ত আরে ভয় পাইত। ইবলিস ওই ওমর যাইতেছে এইদিকে যাইতেন, আর একদিকে যাইতে কইতে না, এনে ওমর যাইবো, এদিক দিয়ে যাওয়া যাবে। তা তাদের তাকত, তাদের জৌলস, তাদের শক্তিমত্তা, হ্যাঁ, এগুলা তাদের ইমানি দৃঢ়তা, হ্যাঁ, এগুলোর কাছে শয়তান পর্যন্ত ভয় পেত। আর আমরা হলাম কেমন, এই ঘুমটা টুমটা পইরা কোনো রকম এইভাবে, হ্যাঁ, ডাইনে পায়ে থাকাই না, হ্যাঁ, মসজিদে যাই আর আসাই, বাসায় যাই, হ্যাঁ, হ্যাঁ, বোরকা পইরা থাকি, মানে পুরুষদের কথা কইতেছে আর কি। হ্যাঁ, এইভাবে আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ, কিন্তু সমাজের আপনার দিকে কিচ্ছু হবে না ভাই। সমাজ পরিবর্তনে আপনার কোনো ভূমিকা এখানে নাই।
হ্যাঁ, আপনিও কিছু দেখেননি, কেউ কিছু দেখেননি, আপনি মসজিদে গেছেন, বাসায় আইছেন, ব্যাস এভাবেই জীবন চলে গেছে। কিন্তু সমাজ পরিবর্তনে, রাষ্ট্র পরিবর্তনে, হ্যাঁ, তারপর হচ্ছে মানে এই ব্যাপক কাজ মানুষের মধ্যে ছড়ানোর ক্ষেত্রে সে কি ভূমিকা রেখেছেন আপনি? আমার কথা বুঝতে পারছেন? তাহলে ইসলাম তো হচ্ছে একা একা জান্নাতে যাওয়ার জন্য। এখানে কোথাও নাই নামাজ পড়ো, বিশ্বাস করেন, আছে সালাত কায়েম করো। কোরআনে কোথায় আছে নামাজ পড়তে বলা হয়েছে? কায়েম করো, সালাত কায়েম করো, জাকাত আদায় করো। তা জাকাত আদায় কি আপনি করতে পারবেন রাষ্ট্র ব্যবস্থা না থাকলে? তাহলে তা আপনারা কোরআন হাদিস বুঝেন নাকি? আসলে নামে মুসলমান থাকলে তো হবে না, আমাকে বুঝতে হবে যে কি বলেছে। এই জন্যে আমরা একা একা জান্নাতে যাওয়ার জন্য আমাদের পৃথিবীতে পাঠায় নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা জান্নাতে চলে যেতেন, তাহলে উনি এত কষ্ট করতেন না। উনি ওই পাইছে, ঠিক আছে, আর কাউরে কমু না। হেরা গুহা থেকে আইসা চুপচাপ বসে রয়েছে, কাউরে কয় নাই। কিন্তু উনি কি করছে? না, উনি জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে বলছে, দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরেই আলামিন থেকে এবার হয়ে গেছে সবাই শত্রু। তো সত্য হলো এরকম যে সত্য মুহূর্তেই মানে সবাই সব বাতিল আপনার শত্রু হয়ে যাবে। সত্য প্রকাশ করার সাথে সাথে সকল বাতিল আপনার উপরে চড়া হবে। বুঝতে পারছেন? এটা আপনারা বুঝবেন, দেখবেন যে স্বার্থে না হলে সবাই খারাপ। দেখবেন কিছু দল একজন আরেকজনের পরম বন্ধু, আবার স্বার্থে আঘাত লাগলে শত্রু শুরু হয়ে যাব। হ্যাঁ, এরকম আর কি, মানে দেখেন না আপনারা। আর এই কয়েকদিনে তো মেলা পরিবর্তন দেখলেন, আরও দেখবেন, অপেক্ষা করেন, বুঝছেন, দেখতে থাকেন। তা এখন আমরা এই একা জান্নাতের জন্য আসি না, আমাদের কি করতে হবে? সমষ্টিগতভাবে, অর্থাৎ আপনি সুস্থ হয়ে আবার মানুষকে এই পথে ডাকতে হবে, এই কল্যাণ ছড়াইতে হবে, হক কথা সবাইকে বলতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এর জন্য দরকার হচ্ছে শক্তির চর্চা। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। এখানে শক্তি বলতে শারীরিক শক্তি, মানসিক শক্তি, আত্মিক শক্তি, আমল, আখলাক, ইমানি শক্তি, সকল শক্তি এখানে বোঝানো হয়েছে। আপনারা ব্যাখ্যায় দেখবেন, এটার ব্যাখ্যাতে আছে সব ধরনের শক্তি। তার মানে শক্তিশালী খাবার খাওয়া, শক্তির চর্চা করা, এটা আপনার আল্লাহরই হুকুম, নাকি? তাহলে আপনারা যে দুর্বল হয়েছেন, এটা হওয়া উচিত হয় নাই, এটা আল্লাহর হুকুম অমান্য হয়েছে। আর আলেমরা যে শক্তি চর্চা করে না, এটা আমি মনে করি অন্যায়। তারা বুঝে কিনা তা যায় না। তাদের উচিত আমাদেরকে নেতৃত্ব দেওয়া, সবচেয়ে বেশি শক্তিশালী কাজ সে করব, তারপর আমরা যাই করব। মানে আমি নেতা বলতে এটা বুঝি, আমি নেতা বলতে নেতাই না পোতাই না বুঝি না, আমি বুঝি না। অন্তত আমি বুঝি আমার নেতা আমার চেয়ে শক্তিশালী হইব। তেন কাউরে পাই না বলে এখন আমি এরকম নেতা বাইছে নিতে পারিনি, আপাতত নিজেই নেতা আছি। কথা বুঝতে পারছেন? তো এই জন্যে সার্বিকভাবে, অর্থাৎ নেতা হইতে হলে আপনাকে আধ্যাত্মিক, আত্মিক, মানসিক, শারীরিক সব দিকে, আমল, আখলাক, প্রতিটা জায়গায় আপনাকে শক্তি পরিচয় দিতে হবে, সামর্থ্যের পরিচয় দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা আমরা কার মধ্যে পেয়েছি? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেনানায়ক কে ছিলেন? রাষ্ট্র পরিচালনা কে করতেন? ইমামতি কে করতেন? আবার তিনি স্বামী ছিলেন না, পিতা ছিলেন না? হ্যাঁ, তার মানে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সবখানে আপনার ভূমিকা রাখতে হবে, যেমনটি আপনার প্রিয় নবী রেখেছেন, তাই না? তো এই জন্যে আপনার সুস্থতা দরকার। তাহলে এতক্ষণ আলোচনা করলাম আমাদের লাইফস্টাইল মানে হচ্ছে শৃঙ্খলা, রোদে যাওয়া, ঘাসে হাঁটা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, পরিমিত খাদ্য গ্রহণ, রোজা রাখা ইত্যাদি। তো এখন আপনি বলেন কি আমি এটা মানব না, তো আমি প্রশ্ন আপনাকে যদি করি, তা আপনি কি মানবেন একটু বলেন, একটু বলেন। আপনি এসে আপনি কি মানবেন বলেন? থাক, এই বুঝদান নাই, তারা আমি বুঝাইতে যাই না। কথা বুঝেন না? যে আমরা বুঝাইলাম ব্লক কিভাবে হইল, অ্যাথেরোস্ক্লেরোসিস কেমনে হয়, স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, ব্যায়াম না করা, কায়িক শ্রম না করা, প্রসেসড ফুড খাওয়া, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া, বেশি খাওয়া, হ্যাঁ, আবার নিজের যত্ন না নেওয়া। তো এইভাবে আপনি ব্লগ বানাইছেন, নাকি ভুল বললাম? নাকি আপনি নিয়ম মাইনে ব্লগ বানাইছেন? তা এখন আপনি বললেন যে আমি আর নিয়ম মানবো না, আপনার নিয়ম, তা আপনি অনিয়মই করবেন। ঠিক আছে, করেন, সাথে ডাক্তার দেখান, ওষুধ খান, বুক ফাড়েন, তো ঠিকই তো আছে। তা আমি কি ভুল বলেছি কোনো? তা এখন পৃথিবীতে কে আছে রোদ্রে যেতে পারবে না,
ঘাসে হাঁটতে পারবে না, আর্লি ঘুমাইতে পারবে না, ভোরে উঠতে পারবে না, স্বাস্থ্যকর খাবার খেতে পারবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আর ব্যায়ামের ক্ষেত্রে হার্টের রুগীরা সিরিয়াস ব্যায়াম না করে নর্মাল ব্যায়ামগুলো করবে, যেটা সে করতে পারে। এমন ব্যায়াম করবে না ওই যে আমরা যেমন করি পাগলা কুকুরে তাড়া করলে যে জোরে দৌড় মারি, তা ওইটা করলে দেখা গেলো হার্ট অ্যাটাক হয়ে মরে গেল। হ্যাঁ, তার দরকার নেই। তো এই জন্য সে এমন ব্যায়াম করবে হাঁটা চলা ধীরে সুস্থে করায়। এখন যে বুঝে না, যে জানে না, তার জন্য পরামর্শ হইলো যে সে যেন এখানে না আসে, ডাক্তারই দেখে। আর যার বুঝ আছে, বুঝবে, জ্ঞান অর্জন করবে কোনটা কী হয়, সে তার বুঝ মতো মানবে। এবার বুঝতে পারছেন নাকি এখনও বুঝেন না? তো সিরিয়াস রুগী আসলে আমরা এরকম জবাব দিই যে, আর যদি এসে এখন আপনি বললেন যে আমার টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে মানেন, ভালো হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন যেখানে ওনার অপারেশন লাগবে কিনা, রিং লাগবে কিনা, সেই ডিসিশন তো আমরা দিব না। দিব? সেটা দিবে একজন কার্ডিওলজিস্ট। তো এখন সে যদি নিজে চেষ্টা করে যে এটা থেকে বাঁচা যায় কিনা, সেটা তার নিজের চেষ্টা গেল এক। আরেকটা বিষয় হলো, সে যদি অপারেশন হয়েও যায়, রিং পরাও যায়, তারপরেও কি তার লাইফস্টাইল মানার দরকার নেই, নাকি সে মরিয়া গেছে এই পৃথিবী থেকে? তো বেঁচে যতক্ষণ আছে ততক্ষণ তার খাবার কি খাবে, কতটুক খাবে, ব্যায়াম করবে কিনা, রোদরে যাবে কিনা, ঘাসে হাঁটবে কিনা, যতদিন সে মরে যায় নাই, তো যতদিন পৃথিবীতে আছে ততদিনই তার একটা জীবন আচরণের দরকার আছে কি নাই? তো এখন এটা যে বুঝবে না, তারে কি বোঝানোর দরকার আছে নাকি? তা আপনি যা সিদ্ধান্ত নেন সেটা নিজের বুদ্ধিতে। ওকে, বোঝা গেল? আমরা আপনার রোগের চিকিৎসা করব না, আমি তো বলেই দিচ্ছি, আপনি বোঝেন না কেন? আমরা আপনার রোগের চিকিৎসা করব না, রোগের চিকিৎসা করবে হার্টের ডাক্তার। এই বুঝছেন? আর আপনি লাইফস্টাইল মানবেন কিনা আপনার সিদ্ধান্ত, এটা আমার না। আপনি সিদ্ধান্ত নিলে আমরা হেল্প করব মানতে, এই হচ্ছে কথা। এই বুঝে নেই এখনো নাকি? ও তাহলে তো হয়েছে, এতক্ষণে বলছেন, তো এতক্ষণ পরে বললেন কেন? আগে বললে তো ভালো হতো। তারপর একজন কিডনি রোগী আসলো মনে করেন, তো সে কিডনি চিকিৎসা কিডনি ডাক্তারের কাছে করাবে। আর তার একটা ডাক্তার তো তার ওষুধ দেবে, চিকিৎসা করবে, কিন্তু তার কি একটা লাইফস্টাইল মানতে হবে না? সে তো এসে রাত্রে ঘুমাইতে হবে। এখন ঘুমাবে কখন, এটা আমাদের একটা পরামর্শ আছে। উঠবে কোন সময়, এই ব্যাপারে আমাদের একটা পরামর্শ আছে। ডাক্তার তো আর তারে খালি ওষুধ দিয়েই খালাস। হ্যাঁ, কয়টায় ঘুমাইতে যাবে, ঘুমানোর কয় ঘন্টাকে খাওয়া শেষ করবে, হ্যাঁ, তারপরে খাবে কখন আবার, এগুলো ব্যাপারে কি তার গাইডলাইন আছে নাকি? কি বুলেট কফি? ও ডাব, হ্যাঁ। হ্যাঁ, বুঝছেন কথা? এখন সে ডাবের পানি খাবে নাকি কোক খাবে, এটা আপনার একটা স্বাধীনতা আছে। আপনি সয়াবিন তেল খাবেন নাকি নারকেলের তেল খাবেন, এখানে আপনার একটা ডিসিশন মেকিং আছে নাকি? বুঝেন নাই কথা? তা এখন আপনাকে আগে আমার বিষয়ে জানতে হবে ভালো করে, তারপরে ওই যে লোকগুলো ভালো হয়েছে ওদের ভিডিও শুনতে হবে, শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। এবার বুঝেন নাই কথা? আমি সকাল থেকে এই পর্যন্ত কয়বার বললাম যে আমি আপনার যে চিকিৎসা করব না, আমি যে আপনার চিকিৎসা করব না, আমি যে কয়বার বলছি? আমি তো এটা হাফেজ হয়ে যাওয়ার কথা আপনাদের। তো শেষ পর্যন্ত এসে বলে, স্যার আমি কি এটা মানতে পারবো না? আপনি এটা মানতে পারবেন না। আপনি এক কাজ করেন, অনিয়ম করেন, যেভাবে করে হার্ট অ্যাটাক বানাইছেন আরও করেন, সেটা এটাই পারবেন। উত্তর খুব পছন্দ হয়েছে। এবার আর কারো প্রশ্ন থাকলে বলেন। আছে নাই? আর প্রশ্নই করুন না, কোন বিপদে পড়ি। তাহলে এবার আসেন বুঝাই। হোমায়ের যদি বেড়ে যায় কারো, যেমন ধরেন ওনার হার্টের সমস্যা আছে, কিন্তু ওনার হোমায়ের কত জানা দরকার আছে কিনা, এখন যদি হোমায়ের বেশি থাকে সেটা কমানোর দরকার আছে কিনা, আমার ওই ক্ষেত্রে আমাদের পরামর্শ আছে। তাহলে উনি কি করবে, হোমায়ের করাবে, করে হোমায়ের যদি 5 থাকে সেখান থেকে 1-এ আনার, এই তখন আমরা বলবো হ্যাঁ আপনার হোমায়ের কমানোর দরকার আছে, যেহেতু আপনার ব্লক ভালো করতে চান। গেল, এখানে আমাদের একটা পরামর্শ আছে। এরপর যদি দেখি যে টিজি বেশি, এইচডিএল কম, রেশিও বেশি, তাহলে তাকে এইখানেও আমাদের পরামর্শ আছে যে আমরা কিভাবে হোমায়ের কমাবো। সে রোজা রাখবে বেশি বেশি, তার আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করবে। তো ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হলে কী করতে হবে? ভাত, রুটি, ফল, দুধ, চিনি এই জাতীয় খাবার সাময়িকভাবে সে এখন খাবে না। সবজি, ডিম, মাছ, মাংস যেগুলো বলি সে খাবে, ঘি খাবে অল্প অল্প, সবই কম কম। তারপর সে রোজা রাখবে, তো রোজার মাধ্যমে হোমায়ের কমবে, ব্যায়ামের মাধ্যমে কমবে। তারপর সে ওই যে টেনশনে স্ট্রেসে বাড়ে, তো শ্বাসের ব্যায়াম করবে, আর্লি ঘুমাবে, 8 ঘন্টা ঘুমাবে, রোদ্রে যাবে, ঘাসে হাঁটবে ইত্যাদি, তো হোমায়ের কমবে। তারপর আবার দেখবে হোমায়ের কমছে কিনা। তাহলে হোমায়ের কমার ব্যাপারে পরামর্শ লাগবে না? তা আপনার কি সমস্যা, আমরা এই
রিপোর্টের আলোকে আপনাকে খাওয়া দাওয়া চলাফেরার পরামর্শ দিব। তো এখানে রোগের চিকিৎসা হয় কি করে? ধরেন ডাক্তার প্রেশারের ওষুধ দিছে, তো প্রেশারের চিকিৎসা করে আপনার মেডিসিন ডাক্তার। ডায়াবেটিস ডাক্তার আপনাকে ইনসুলিন দিছে, তো উনি আপনার ডায়াবেটিসের চিকিৎসা করে। ব্যাপারটা বুঝছেন? কিডনি ডাক্তার কিডনির চিকিৎসা করে। আমরা তো কোনো রোগের চিকিৎসা করি না, এটা বোঝেননি কেন? আমরা কি করি, রোগ কেন হয়, রোগের মূল কারণ, সেটা দূর করার জন্য যা যা দরকার সেটা আমরা পরীক্ষা করি। যেমন আমার ভিটামিন ডি কম, সেটা একটা রোগের কারণ, তা আমরা ভিটামিন ডি বাড়ানোর জন্য পরামর্শ দিই। আপনি ব্যায়াম করেন না, এটা একটা রোগের কারণ, তো ব্যায়াম করার পরামর্শ দিই। আপনার সুগার বেশি, তো এখন সুগার কমানোর পরামর্শ দিই। আপনার ইনসুলিন বেশি, ইনসুলিন কমানোর পরামর্শ দিই। আপনার প্রদাহ বেশি, প্রদাহ কমানোর পরামর্শ দিই। আর এই সমস্যার ফলে মূল ওই 60-70টা রোগ হয়, তার ভিতরে ব্লক হয়, রিং পরানো লাগে, বুক ফাড়া লাগে, তো ফ্যাটি লিভার হয়, যেটা সকালে বলছি না, সকাল থেকে এই পর্যন্ত বারবার বলা হয়েছে। তো এখন ওনার চিকিৎসা করে কোষখালি হবে? ডাক্তার দেখে কোষখালি হবে? তা কোষখালি হবে কেমনে? এই নিয়ম মেনে। আমার কথা বুঝতে পারছেন? এখন এই নিয়ম আপনি মানবেন কিনা আমারে জিজ্ঞেস করতেছেন। তাহলে আমার উত্তর হলো না বুঝলে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাকি বুঝেন নাই? যে আপনার ভিটামিন ডি 15, আপনার এখন 100 বানানো লাগবে কিনা আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমার কথা হলো আমি কেন উত্তর দিব? আমার যে শিখাইলাম আপনিই বলেন কত থাকতে হবে ভিটামিন ডি, তা আপনার আছে কত? তখন আপনি এসে জিজ্ঞেস, স্যার আমার তো 15 আছে, আমার কি বাড়াইতে হবে? নাকি বুঝেন নাই? তা আপনারা এতক্ষণ শিখাইলাম যে হুমায়ের 1 থাকতে হবে, তা আপনি রিপোর্টে পাইলেন যে হুমায়ের 5 আছে, স্যার আমার হুমায়ের কি 1 বানাইতে হবে? এতক্ষণ ধরে শিখাইলাম যে আমার ইনসুলিন থাকতে হবে 4-5, তা আপনি এসে বলেন আমার তো স্যার ইনসুলিন 22 আছে, আমার কি 4-5 করতে হবে নাকি? মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তা আমাদের অবস্থা হয়েছে কি বুঝেন না, টয়লেটে যাইতে হলে স্যার আমি কি টয়লেটে যেতে পারবো? ডাক্তারের জিজ্ঞাসা টয়লেটে যাব, তাহলে উনি কি রোদ্রে যেতে পারবে? আমি অনুমতি দিলে যাবে। উনি কি আসার পরে ঘুমাইতে পারবে? আমি অনুমতি দিলে উনি ঘুমাবে। তো উনি আমার প্রশ্ন কি করছে বুঝেন নাই? প্রশ্ন করছে আমি কি আসার পর ঘুমাইতে পারবো? আমি কি ভোরে উঠতে পারবো? আমি কি ঘাসে হাঁটতে পারবো? আমি কি রোদে যাইতে পারবো? মানে উনি আমার জিজ্ঞেস করছে আমি কি নিয়ম মানতে পারবো? নাকি বুঝেন নাই? আপনারা বুঝছেন নাকি এখনো বুঝেন নাই? আমার মনে হয় বুঝেন নাই। তো বুঝলে কথা কন, বুঝিনি? তা এখন আমি আসলে কাউকে আলাদাভাবে, ওই যে ওনারে বলেন আপনারা বলেন, আমাদের পরামর্শের ভিত্তিটা হলো যে এই রিপোর্টগুলা বা আপনার লাইফস্টাইল সংক্রান্ত প্রবলেমগুলা যদি আমরা আলাপ করে দেখি যে আপনি ব্যায়াম করেন না, তাহলে করতে হবে, কিভাবে করবেন সেটা আমরা গাইড করব। যদি দেখি যে আপনার ঘুমের সমস্যা কেমনে সমাধান হবে সেটা গাইড করব। যদি দেখি আপনি উল্টাপাল্টা খান খাবো একজন, তাহলে কেমনে কমায় খাইতে হবে এটার ব্যাপারে আমরা সাহায্য করব। যদি দেখি আপনার ওজন বেশি, সেটা কেমনে কমাইতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা তো লাইফস্টাইল নিয়ে কাজ করি, আমরা তো ডিজিজ নিয়ে কাজ করি না। তো এখন আপনি বলেন তাহলে রুগীরা কেন আসছে? রুগীরা আসছে এই কারণে যে এই জিনিস ঠিক হলে কোনো রোগই থাকবে না। তো দেখা গেল 14-15 ওষুধ খেতে আমাদের মাইনে এখন একটা ওষুধও লাগে না। কেন লাগে না? রোগ নাই, এই জন্য। রোগ নাই কেন? কারণ মূল ঠিক হয়ে গেছে, রোগের গোড়া কেটে দেওয়া হয়েছে রোগ গাছের। এবার বুঝছেন নাকি? আলহামদুলিল্লাহ, যাক। তাহলে হুমায়ের কত থাকতে হবে? 1, টিজিএইচডি রেশিও 2। তাহলে আপনার কত জানেন, দেখেন কিভাবে কমাইতে হবে, ওই ব্যাপারে আমরা সাহায্য করব। আর সিআরপি 3-এর নিচে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100। তো মনে থাকবে, দেখেন আপনার কত আছে। এখন যদি এইসব ব্যাপারে সাহায্য লাগে তখন বলেন, তখন আমরা আপনাকে সাহায্য করব, কিন্তু রোগের ব্যাপারে না। মনে থাকবে? হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।